মানুষ সব চলে গেছে, কিন্তু এখনো যে মানুষ আছে সবাই যদি বসে আমার মনে হয় প্রোগ্রাম মনে হবে মাত্র শুরু হয়েছে। কি বলেন? আজকে যখন আপনাদের এখানে আসলাম, প্রথমে আয়োজকরা আমরা বলতেছে ভাই আজকে অনেকক্ষণ আপনারা সঙ্গীত পরিবেশন করবেন। তো আপনারা কি চান আমরা অনেকক্ষণ পরিবেশন করি নাকি শেষ করে দিই? আসেন ভাই, একটু সামনে চলে আসেন, বসি আমরা আলোচনা করি, কতক্ষণ গল্প করি আপনাদের সাথে। কি বলেন? আজকে আমাদের সাউন্ডের ভাইরা অনেক পরিশ্রম করতেছে, অনেক কষ্ট হচ্ছে। আসলে একটা প্রোগ্রাম সুন্দর করে সাজানো অনেক কঠিন। আপনারা এখানে আয়োজক যারা আছে তারাও অনেক পরিশ্রম করেছে। তো সাউন্ডের ভাইদের একটু পরিশ্রম হচ্ছে আজকে। তো আপনারা দোয়া করেন যাতে সাউন্ডটা শেষ পর্যন্ত ভালো থাকে। আসবেন না ভাই, শীত বেশি, সামনে চলে আসেন। আচ্ছা, আমাদের আজকের উপস্থাপক আমির হামজা তকি, গত বছর উনি আমাদের উপস্থাপক ছিল। তো উপস্থাপকের উপস্থাপনাও তো শোনা দরকার। কি বলেন? শুনতে চান? দেখি আব্দুল্লাহ কে কে শুনতে চান? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমির হামজা ভাই আপনার উপস্থাপক শুনতে চায় সবাই, শোনান। সুপ্রভাতী, আমরা সেই ঢাকা থেকে সফর করে এখানে এসেছি। আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন। মুমিনুল ভাই নামে একজন ভাই এবং কয়েকজন ভাই পুরো বছর জুড়ে আমাদের সাথে সম্পর্ক রেখেছেন। দেখা গেল যে ওনার কোনো সমস্যা হয়েছে, মেসেজ করেছেন মেসেঞ্জারে। এই যে ভালোবাসা পেয়েছি, এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। সিরাজগঞ্জের তারাস কালুপাড়া গ্রাম থেকে। এবং এবারের আয়োজন অনেক বেশি বৃহৎ আকারে আপনারা করেছেন। লাইটিং থেকে শুরু করে অনেক বেশি সাউন্ড সিস্টেম এবং একেবারে মেন রাস্তা হচ্ছে যে আপনার গেট। তো আল্লাহ আপনাদের তৌফিক দিয়েছেন, আপনারা এখানে এত বিশাল আয়োজন করেছেন। সর্বোপরি কথা হচ্ছে, বাংলাদেশে তথা পুরো বিশ্বে ইসলাম ও মুসলমানদের নতুন এক বিপ্লবের জাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণ সর্বোচ্চ বিজয়ের আগ পর্যন্ত আর থামবে না। আশা করি যারা মাদ্রাসার সাথে আছেন, ইলমে দ্বীনের সাথে আছেন বা এখন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, তারা বুঝতে পারছেন কসম আল্লাহ তাআলা খুব শীঘ্রই বিশ্বের প্রতিটি কোণায় কোণায় আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানালুহুর কালেমার পতাকা ফটফট করে উঠবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? কিন্তু তবুও এটা আমরা আশা করছি এবং ধারাবাহিকভাবে একটু করে এগিয়ে যাচ্ছে। তবুও কিছু কিছু জায়গায় হতাশার ব্যাপার রয়েই যায়, তাই না? শূন্যতা আছে। সেই জায়গা থেকে আপনার কবি ফজলুল আহমদ চমৎকার একটি কবিতা লিখেছেন, পাঞ্জেরি। আমি একটু আবৃত্তি করব। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সিতারা হেলাল এখনো উঠেনি জেগে। তুমি মাস্তুলে আমি তার ডান ফুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে। একই ঘনশিয়া জিন্দেগানির পাপ তুলে বর্ষিয়া, ব্যথিত দিন তুফান স্তব্ধ খাব। অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ফেরি। তুমি মাস্তুলে আমি তার ডানে ফুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, বন্দরে বসে যাত্রীরা দিন করে বুঝে মৌসুমি হাওয়ার মোদের জাহাজের ধ্বনি শুনে। বুঝি কুয়াশায় জোছনা মায়ায় জাহাজের পার দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগের তাকদিরে নিরাশায় ছবি এঁকে।
পথ হারাই দরিয়া সদায় ঘুরে চলেছে কোথায় কোন সীমাহীন দূরে। মুসাফির দল বসে আছে কোল ঘেরি, তুমি মাস্তুরে আমি তার টানে ফুলে। একাকি রাতের ম্লান জুলমাত হেরি, রাত পোহাবার কত দেরি। পাঞ্জেরি শুধু গাফলতে, শুধু খেয়ালে ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়ে আছি দূরে। আমাদেরই ভুলে পাড়ের কিনারে মুসাফির দল বসি, দেখেছে সবে অস্ত কি আছে তাদের সে তারা শশী। ওদের খেলায় ধুলায় লুটায় পড়ি, কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সর্বরি। সৌদাগরের দল মাঝে মোড়া উঠাইছি হাজারি, ঘরে ঘরে উঠে ক্রন্দন ধরি, আওয়াজ শুনছি তারি। ও কি বাতাসের হাহাকার, ও কি ক্ষুদিত রোনাচারী ক্ষুদিতের, ও কি দরিয়ার গর্জন, ও কি বেদনা বস্ত্রমের, ও কি ক্ষুধাতুর পাজেরায় বাজে মৃত্যুর জয় ফেরি। পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি। পাঞ্জেরি এই কবিতাটি একটি রূপ কবিতা। এখানে মূলত এটাই বোঝাতে চাইছে যে এই যে গণ অন্ধকার নিকষ কালো মুসলিম সমাজে পাশ্চাত্যের যে প্রভাব, আমরা আজকে এই একটা টেকনোলজির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় যখন আমরা খুব বেশি অ্যাক্টিভ থাকি তখন শুধু অশ্লীলতায় দেখে যাই, তাই না? আজকে এখানে যারা বসে আছে তারা একটু পরিত্রাণ পেতে চায়। এই অশালীনতা অশ্লীলতা কত জীবনকে একবারে খুবলে খুবলে খাচ্ছে মনে হচ্ছে, এমন একদম তছনছ করে দিচ্ছে। নামাজে মনোযোগ নেই, জীবনে সুখ নেই, পরকীয়ার সংখ্যা বাড়ছে বাড়ছে বাড়ছে। এক টেকনোলজির মাধ্যমে আমাদের একদমই জীবন, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পরিবার জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক সব ধ্বংস করে দিয়েছে। আর এই অন্ধকার জীবন থেকে বের করবার জন্য আমাদের প্রয়োজন, আমাদের যারা দিকপাল নাবিক, যারা আমাদের নেতৃত্বে আছেন ইসলামী সমাজের, ইসলামী রাষ্ট্রের, আমাদের যারা নেতৃত্বে আছেন আলেম ওলামা আমির, তাদের দায়িত্ব, তাদের প্রতি আক্ষেপ করে কবি লিখেছেন যে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। আমরা দোয়া করি আমাদের এই রাষ্ট্রে ইসলামিক ভাবধারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিপ্লবের জন্য এগিয়ে এসেছেন। আমরা সবাই হাত তুলি, সবাই কি এই নেতৃত্বের নতুন যে জাগরণের ঐক্য ঘোষণা হয়েছে, আমরা কি সবাই সাথে থাকবো না ইনশাআল্লাহ? যদি আমরা সাথে থাকি, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নালুহুর বেশুমার রহমত আর বারাকাত নুসরাত আমাদেরকে নিঃসন্দেহে বিজয়ের দিকে অগ্রগামী করে তুলবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন লাগলো আমির হামজা তকি ভাইয়ের পরিবেশনা?